অধ্যায় দি অ্যাকাউন্টিং প্রসেসের 10 নম্বর ক্লাসে রেকটিফাই জার্নাল অথবা সংশোধনী জাবেদার ম্যাথের সমাধান করা হবে। তার আগে প্রয়োজনীয় বেসিক বিষয়গুলো আলোচনা করে নিচ্ছে। শুরুতে আমাদের জানা প্রয়োজন রেকটিফাই জার্নাল অথবা সংশোধনী জাবেদা এটা কি। আমরা জানি যে কোনো ব্যবসায়ের হিসাব রাখার জন্য আগে লেনদেন চিহ্নিত করা হয়, ট্রানজ্যাকশন আগে চিহ্নিত করা হয়। ওই লেনদেন থেকে ওই লেনদেনগুলোকে সাধারণ জাবেদা দাখিলায় লিপিবদ্ধ করা হয়, অর্থাৎ জার্নালে। তারপর জাবেদা দাখিলা থেকে খতিয়ান, লেডজার, তারপরে ট্রায়াল ব্যালেন্স। এখন সাধারণ জাবেদা দাখিলা লিপিবদ্ধ করার সময় আমরা জানি যে দুইটা দিক লিখতে হয়, একটা হচ্ছে ডেবিট আর একটা হচ্ছে ক্রেডিট। তো যেটা ডেবিটে লেখার কথা ওইটা ভুল করে ক্রেডিটে লেখা হয়েছে, কিংবা যেটা ক্রেডিটে লেখার কথা ওইটা ভুল করে ডেবিটে লেখা হয়েছে, কিংবা মনে করো স্যালারি ডেবিটে লেখার কথা ভুল করে উত্তোলন হিসাব ডেবিটে লেখা হয়েছে। তো এই যে স্যালারি ড্রয়িং ডেবিট ক্রেডিট ভুল করে লেখা হয়, তো আগের হিসাবের সাথে এগুলা ঠিক করার জন্য নতুন করে যে জাবেদা দাখিলা দিতে হয়, মানে যেগুলো ভুল হয়েছে ভুলগুলোর জন্য আর আগের হিসাব ঠিক করার জন্য যে নতুন করে জাবেদা দাখিলা দিতে হয় তাকে বলা হয় রেকটিফাই জার্নাল, যেটার বাংলা অর্থ হচ্ছে সংশোধনী জাবেদা। এখন আমরা আজকের ক্লাসে সংশোধনী জাবেদা ম্যাথের সমাধান করব, কিন্তু এখানে ক্যাশ রিসিভ জার্নাল, ক্যাশ পেমেন্ট জার্নাল, সেলস জার্নাল, পারচেজ জার্নাল লিখে রাখছি কেন, এইটা জানাটা তোমাদের জন্য খুব বেশি প্রয়োজন। ক্যাশ রিসিভ জার্নাল বাংলা অর্থ হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা, ক্যাশ পেমেন্ট জার্নাল নগদ প্রদান জাবেদা, সেলস জার্নাল বিক্রয় জাবেদা, পারচেজ জার্নাল ক্রয় জাবেদা। তাহলে তোমরা জেনে নাও যত ধরনের লেনদেন আছে নগদে প্রাপ্তি, মানে যে সকল লেনদেনের মাধ্যমে নগদের টাকা পাওয়া হয়েছে সেটা ক্যাশ রিসিভ জার্নালে লিপিবদ্ধ করা হয়। যে সকল লেনদেনের মাধ্যমে নগদে টাকা প্রদান করা হয়েছে সেটা ক্যাশ পেমেন্ট জার্নালে লিপিবদ্ধ করা হয়। যে সকল লেনদেন বাকিতে বিক্রয়, মানে বাকিতে বিক্রয় যত ধরনের লেনদেন আছে সেটা সেলস জার্নালে লিপিবদ্ধ করা হয়, বিক্রয় বই কিংবা সেলস জার্নাল। আর যে সকল লেনদেন বাকিতে ক্রয়, এক কথায় বাকিতে ক্রয় যত লেনদেন আছে সেটা পারচেজ জার্নাল কিংবা ক্রয় বইয়ের মধ্যে লিপিবদ্ধ করা হয়। এখন ক্লাসের মাঝামাঝি সময়ে আমি যদি তোমাদের প্রশ্ন করি যে সেলস জার্নালে কী কী লিপিবদ্ধ করা হয়, তখন তোমাদের উত্তর দিতে হবে যে বাকিতে বিক্রয়। পারচেজ জার্নালে কী কী লিপিবদ্ধ করা হয়, উত্তর দিতে হবে বাকিতে ক্রয়। ঠিক আছে? আচ্ছা, এখন একটা ম্যাথের সমাধানে তোমাদের সব কিছু বুঝিয়ে দিচ্ছে। প্রথমে প্রশ্নটা পড়ে নিচ্ছে, পাস জার্নাল এন্ট্রিজ টু রেকটিফাই দি ফলোয়িং এরর্স। তা জার্নাল এন্ট্রিজ দেওয়া হয়েছে, নিচের ভুলগুলো সংশোধন করো। 1 নম্বরে, ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো। এ ক্রেডিট সেল অফ টাকা 1000 টু রাতুল হ্যাজ বিন রংলি পাসড থ্রু দি পারচেজ বুক। ধারে বিক্রয় 1000 টাকা রাতুলের কাছে ভুল করে, রংলি মানে ভুল করে, পাসড থ্রু দি পারচেজ বুক, পারচেজ বুক মানে ক্রয় বইয়ের মধ্যে লেখা হয়েছে। আচ্ছা, এটার ব্যাখ্যা পরে করতেছি। রিপেয়ার্স অফ ফার্নিচার অফ টাকা 5000 হ্যাজ বিন রংলি রেকর্ডেড ইন দ্য ফার্নিচার অ্যাকাউন্ট। আসবাবপত্র মেরামত 5000 টাকা ভুল করে আসবাবপত্র ক্রয় হিসাবের মধ্যে লেখা হয়েছে, ফার্নিচার অ্যাকাউন্টের মধ্যে লেখা হয়েছে। টাকা 2000 উইথড্রন বাই দি প্রোপ্রিয়েটর ফর হিজ পার্সোনাল ইউজ হ্যাজ বিন চার্জ টু স্যালারি অ্যাকাউন্ট। 2000 টাকা উত্তোলন মালিক করেছেন ব্যক্তিগত ব্যবহারের জন্য, এটা ভুল করে স্যালারি অ্যাকাউন্ট বা বেতন হিসাবের মধ্যে লেখা হয়েছে। সেলস ডে বুক আন্ডার কোস্ট বাই টাকা 2500। দৈনিক বিক্রয় বইয়ের মধ্যে 2500 টাকা আন্ডার কোস্ট মানে কম লেখা হয়েছে। এখন এগুলোর ব্যাখ্যাটা তোমরা জেনে নাও। ক্রেডিট সেল অফ টাকা 1000 টু রাতুল হ্যাজ বিন, যে রাতুলের কাছে ধারে বিক্রয় 1000 টাকা রংলি ভুল করে পাস থ্রু দি পারচেজ বুক। রাতুলের কাছে ধারে বিক্রয় ছিল 1000 টাকা, এইটা ভুল করে ক্রয় বইয়ের মধ্যে লেখা হয়েছে। তার মানে রংলি এর
আগে যেটা থাকবে এটা সঠিক থাকবে, মানে এটা সঠিক হওয়ার কথা। আর রংলি এর পরে যেটা থাকবে এটা ভুল করে লেখা হয়েছে। লেনদেন ছিল ধারে বিক্রয়, কিন্তু লেখা হয়েছে পারচেজ বুক ক্রয় বইয়ে। এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি ক্রয় বইয়ের মধ্যে কী কী লেখা হয়, তখন তুমি উত্তরে বলবে বাকিতে ক্রয় লেখা হয়। এটা ছিল বাকিতে বিক্রয়, কিন্তু লেখা হয়েছে বাকিতে ক্রয়। যার কারণে ক্লাসের প্রথমে তোমাকে বুঝিয়ে দিছি পারচেজ বুকের মধ্যে কী কী বসে, বাকিতে ক্রয়। সেলস বুকের মধ্যে কী কী বসে, সেলস জার্নালে, বাকিতে বিক্রয়। ওকে, এখন সঠিক যেটা হওয়ার কথা আমি একবার তোমাকে বোঝানোর জন্য লিখে নিচ্ছি। সঠিক হচ্ছে দাঁড়ে বিক্রয় 1000 টাকা। এখন যদি লেনদেন হয় দাঁড়ে বিক্রয় 1000 টাকা, তো তুমি জাবেদা কী লিখবে? অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। জানাল তো এটা এটা সঠিক লিখার কথা ছিল, কিন্তু এটা না লিখে ভুল করে লেখা হয়েছে ক্রয় বইয়ের মধ্যে। যদি ক্রয় বইয়ের মধ্যে লেখা হয় তার মানে এটা বাকিতে ক্রয় লেখা হয়েছে। এখন বাকিতে ক্রয়ের জানাল কি আমাকে এটা বলো। বাকিতে ক্রয়ের জানাল হচ্ছে যে পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট, অর্থাৎ পাওনাদার ক্রেডিট। পারচেজ করা হয়েছে ডেবিট আর অ্যাকাউন্টস পেবল পাওনাদার করা হয়েছে ক্রেডিট। এখানে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। তো এখন কি করা যায়? নতুন যেটা লেখার কথা, মানে সঠিক যেটা লেখার কথা লেখা হয় না, এটা সম্পূর্ণ হিসাবে লিখে দিতে হবে। আর যেটা অলরেডি হিসাবে লেখা হয়েছে, আমরা যদি এটা ডেবিটকে ক্রেডিট করি আর ক্রেডিটকে ডেবিট করি, তখন এটা হিসাব থেকে বাদ পড়ে যাবে। যেমন আগে লেখা হয়েছে ভুল করে পারচেজ ডেবিট, এখন যদি আমি পারচেজকে ক্রেডিট করি তখন এটা হিসাব থেকে অটোমেটিক বাদ পড়ে যাবে। লেজারে গিয়ে এটা অটোমেটিক বাদ পড়ে যাবে। আর আগে লেখা হয়েছে অ্যাকাউন্ট পেবল ক্রেডিট, এখন যদি আমি এটাকে ডেবিট করে দিই তখন এটাও হিসাব থেকে বাদ পড়ে যাবে, আর সঠিক যেটা এটা হিসাবে অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, যে আমি ভুল করে পারচেজ করেছিলাম ডেবিট, এখন এইটা করে দিব ক্রেডিট। আমি ভুল করে অ্যাকাউন্ট পেবল করেছিলাম ক্রেডিট, এখন এইটা করে দিব ডেবিট। তাহলে সঠিক যে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট এটা তো থাকবে। আমি যদি ডেবিটগুলো আগে লিখি, যেমন অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর অ্যাকাউন্ট পেবল বর্তমানে হবে ডেবিট। আগে লিখেছিলাম ক্রেডিট, কিন্তু সঠিক করার জন্য এখন এটা ডেবিট করা হয়েছে। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, অ্যাকাউন্ট পেবল ক্রেডিট, তারপর সেলস ক্রেডিট, পারচেজ করতে হবে ক্রেডিট। এই তো হয়ে গেল। লক্ষ্য করো, টাকার পরিমাণ 1000, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, টাকার পরিমাণ 1000, অ্যাকাউন্টস পেবলও ডেবিট, টাকার পরিমাণ 1000, তারপর পারচেজ ক্রেডিট, টাকার পরিমাণ 1000, সেলস ক্রেডিট। এই যে টাকার পরিমাণ 1000, তো এটা আমি কিভাবে লিখলাম? সঠিক যেটা হওয়ার কথা এটা তো লিখতেই হবে, আর যেটা ভুল করেছো এটা যেটা ডেবিট ক্রেডিট করো, ক্রেডিট যেটা ওইটা ডেবিট করো, তাহলেই হয়ে গেল। তখন অ্যাকাউন্ট পেবল লিখেছিলাম ক্রেডিট, এটা হয়ে গেল ডেবিট। অ্যাকাউন্ট রিসিভেবল আর অ্যাকাউন্ট পেবল দুইটা ডেবিটে লিখছি। সেলস আর পারচেজ এই দুইটা কিন্তু আমি ক্রেডিটে লিখেছি। আশা করছি এটা বুঝতে পেরেছ। রিপেয়ার অফ ফার্নিচার অফ টাকা 5000 has been wrongly recorded in the ফার্নিচার অ্যাকাউন্ট। যে ফার্নিচার আসবাবপত্র মেরামত 5000 টাকা ভুল করে সেটা ফার্নিচার অ্যাকাউন্ট, মানে ফার্নিচার ক্রয় করা হয়েছে ওই হিসাবের মধ্যে লেখা হয়েছে। এখন সঠিক যেটা ফার্নিচার মেরামত, এটা ব্যয়ের মধ্যে পড়ে। এটার ইংরেজি হচ্ছে রিপেয়ার এক্সপেন্স, এই হিসাবের মধ্যে এটা লেখা হয় রিপেয়ার এক্সপেন্স। এটা কিন্তু সঠিক হওয়ার কথা, রিপেয়ার এক্সপেন্স হয়েছে রিপেয়ার এক্সপেন্স ডেবিট। এটা ব্যয়ের মধ্যে পড়ে যেহেতু এটা এমনিতেই ডেবিট ব্যালেন্স হবে, সঠিক হওয়ার কথা, কিন্তু এটা লেখা হয় নাই। তো যেহেতু এটা লেখা হয় নাই, এটা সঠিক হওয়ার কথা, তো এটা আমি ডেবিট করে দিব, রিপেয়ার এক্সপেন্স ডেবিট হয়ে যাবে। কিন্তু যেটা ভুল করে ফার্নিচার অ্যাকাউন্ট লেখা হয়েছে, এখন আমি যদি ফার্নিচার ক্রয় এটা লিখি তখন ফার্নিচার অ্যাকাউন্ট এমনিতেই ডেবিট লিখব। তো যেহেতু ফার্নিচার অ্যাকাউন্ট ভুল করে লেখা হয়েছে আর লেখা হলে এটা ডেবিট লেখা হয়েছে, তো ফার্নিচার আমি এখন যদি ক্রেডিট করে দেই তখন এটা হিসাব থেকে বাদ পড়ে যাবে। আমি কি এটা বোঝাতে পেরেছি? ফার্নিচার যেটা সঠিক হওয়ার কথা মেরামত ডেবিট হওয়ার কথা, ব্যয় যেহেতু এটা এমনিতে ডেবিট হবে, তো সঠিকটা ডেবিটে লিখো, রিপেয়ার এক্সপেন্স ডেবিট।
ভুল করে ফার্নিচার অ্যাকাউন্ট ক্রয় যদি করো, ফার্নিচার অ্যাকাউন্ট এটা যদি বইয়ের মধ্যে লিখো তাহলে ফার্নিচার ডেবিটই লিখবে। যেহেতু ডেবিট লিখেছো, ফার্নিচার করে দাও ক্রেডিট। টাকার পরিমাণ 5,000। এই যে রিপেয়ার এক্সপেন্স, এখানে ডেবিট, ফার্নিচার করা হলো ক্রেডিট। টাকা 2,000 উইথড্রন বাই দি প্রোপ্রিয়েটর ফর হিজ পার্সোনাল ইউজ হ্যাজ বিন চার্জ টু স্যালারিজ অ্যাকাউন্ট। যে 2,000 টাকা উত্তোলন ছিল মালিকের ব্যক্তিগত প্রয়োজনে, ভুল করে এটা স্যালারি অ্যাকাউন্ট কর্মচারী বেতন হিসাবের মধ্যে লেখা হয়েছে। সঠিক যেটা ওইটা তুমি লিখে দাও। সঠিক কি? উত্তোলন। উত্তোলনের ইংরেজি কি? ড্রয়িং। ড্রয়িং কিন্তু ডেবিট হয়। আমরা যদি এটা জাবেদা দাখিলা করতে চাই, এটা কিন্তু ডেবিট হয়। ড্রয়িং ডেবিট। আচ্ছা, ভুল করে স্যালারি, এটা স্যালারি অ্যাকাউন্ট বা স্যালারি এক্সপেন্স এটা তো লিখে ফেলছো। তো স্যালারি তো ব্যয়। যদি তুমি স্যালারি ভুল করে লিখে থাকো, তার মানে স্যালারি তুমি ডেবিট লিখেছো, কারণ এটা ব্যয়ের মধ্যে পড়ে। যেহেতু স্যালারি ব্যয়ের মধ্যে পড়ে, ডেবিট লিখেছো, স্যালারি এখন ক্রেডিট করে দিলে এটা হিসাব থেকে বাদ পড়ে যাবে। ক্লিয়ার? স্যালারিজ এক্সপেন্স লিখেছো, ডেবিট করে দাও ক্রেডিট। সঠিক যেটা এটা তো লিখতেই হবে, সঠিকটা তো হিসাবের মধ্যে আনতে হবে। ড্রয়িং ডেবিট, স্যালারি এক্সপেন্স ক্রেডিট। টাকার পরিমাণ 2,000। এই যে ড্রয়িং ডেবিট টাকার পরিমাণ 2,000, স্যালারি এক্সপেন্স ক্রেডিট টাকার পরিমাণ 2,000। সেলস ডে বুক আন্ডার কস্ট বাই টাকা 2,500। দৈনিক বিক্রয় বইয়ের মধ্যে 2,500 টাকা কম লেখা হয়েছে। যদি তোমাদের প্রশ্ন করি যে বিক্রয় বইয়ের মধ্যে কী লেখা হয়, উত্তর হচ্ছে বাকিতে বিক্রয়। তো বাকিতে বিক্রয় যদি হয়, তখন তুমি জার্নাল কী লিখবে? অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। এখন লেখার কথা ধরে নিলাম 10,000। তো 2,500 টাকা কমে তুমি লিখেছো 7,500। কত টাকা লিখো নাই? 2,500 লিখো নাই। তো যেহেতু 2,500 লিখো নাই, এটা তুমি জানতে পেরে গেছো, তখন এটা হিসাবে নতুন করে এড করে দাও। অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। এই 2,500 টাকা এটা তো ধারে বিক্রয়ের টাকা। ধারে বিক্রয় বাকিতে বিক্রয় হলেই তো দৈনিক বিক্রয় বইয়ের মধ্যে এটা আনতে হয়। তাহলে একই জাবেদা দাখিলায়, যেহেতু এটা বাকিতে বিক্রয়ের টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট, ওই জার্নালটাই হবে। এটা অ্যাড করে দাও। টাকার পরিমাণ 2,500। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট টাকার পরিমাণ 2,500, সেলস ক্রেডিট টাকার পরিমাণ 2,500। আরও একটা ম্যাথ দেখো। পাস জার্নাল এন্ট্রিজ টু রেক্টিফাই দি ফলোয়িং এরর্স। এ ক্রেডিট সেলস অফ টাকা 3,000 হ্যাজ বিন রেকর্ডেড ইন দ্য পারচেজ অ্যাকাউন্ট। ধারে বিক্রয় 3,000 টাকা ভুল করে পারচেজ বইয়ের মধ্যে লেখা হয়েছে ঠিক আগের মতো, আগে যেরকম লেখা হয়েছিল যে অ্যাকাউন্ট রিসিভেবল এটা ডেবিট হওয়ার কথা, লেখা হয় নাই। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট, ধারে বিক্রয় এটা কিন্তু লেখার কথা। তো ভুল করে পারচেজ বইয়ের মধ্যে লেখা হয়েছে, তার মানে পারচেজ ডেবিট, অ্যাকাউন্ট পেবল ক্রেডিট লেখা হয়েছে। তো ভুল করে যেটা লেখা হয়েছে সহজে বোঝানোর জন্য আমি লিখে নিতেছি। সঠিক হওয়ার কথা ধারে বিক্রয়, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট, এটা সঠিক হওয়ার কথা। সঠিকটা অবশ্যই লিখতেই হবে। ভুল করে পারচেজ বইয়ে লেখা হয়েছে, তার মানে পারচেজ ডেবিট, অ্যাকাউন্ট পেবল ক্রেডিট, এটা ভুল করে লেখা হয়েছে। তো ভুল যেহেতু করা হয়েছে, ডেবিট যেটা এটা করে দাও ক্রেডিট, আর ক্রেডিট যেটা ওইটা করে দাও ডেবিট। তখন ডেবিটে আসে অ্যাকাউন্ট রিসিভেবল আর অ্যাকাউন্ট পেবল, ক্রেডিটে আসে সেলস এবং পারচেজ। টাকার পরিমাণ 3,000 এড করে দাও। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট টাকার পরিমাণ হচ্ছে 3,000, অ্যাকাউন্টস পেবল ডেবিট, পারচেজ ক্রেডিট, সেলস ক্রেডিট। আশা করছি ক্লিয়ার। রিপেয়ার অফ মেশিনারি টাকা 400 হ্যাজ বিন রেকর্ডেড ইন দ্য মেশিনারি অ্যাকাউন্ট। যে মেশিনারি মেরামত 400 টাকা, এটা ভুল করে মেশিনারি অ্যাকাউন্ট মানে মেশিনারি ক্রয় করা হয়েছে ওই হিসাবের মধ্যে লেখা হয়েছে। সঠিক যেটা লেখার কথা, রিপেয়ার অফ মেশিনারি, এটা রিপেয়ার এক্সপেন্স। এটা হচ্ছে সঠিক, লিখতেই হবে।
তো ভুল করে মেশিনারি ক্রয়, তো মেশিনারি ক্রয় যদি ভুল করে লেখা হয় তো মেশিনারি অ্যাকাউন্ট এটা তো ডেবিট করা হয়েছে, আমরা মেশিনারি অ্যাকাউন্ট এখন করে দিব ক্রেডিট। রিপেয়ার এক্সপেন্স ডেবিট, মেশিনারি ক্রেডিট করে দিলেই উত্তর হয়ে যায় টাকার পরিমাণ 400। ডেবিটে 400, ক্রেডিটে 400। পারচেজ অফ ফার্নিচার টাকা 1000 রংলি পাস্ট থ্রো পারচেজ বুক। আসবাবপত্র ক্রয় করা হয়েছে 1000 টাকা, ভুল করে সেটা ক্রয় বইয়ের মধ্যে লেখা হয়েছে। ক্রয় বইয়ের মধ্যে যদি লেখা হয় এটা তো বাকিতে ক্রয়, পারচেজ এখানে নিশ্চয়ই ডেবিট করা হয়েছে, তো সঠিক হওয়ার কথা ফার্নিচার ডেবিট। ফার্নিচার যেহেতু ক্রয় করা হয়েছে তো ফার্নিচার অ্যাকাউন্ট এটা কিন্তু ডেবিট হওয়ার কথা, তো সঠিক যেটা ডেবিট ফার্নিচার এটা আমরা লিখে দিব, ফার্নিচার এটা ডেবিট হবে। ভুল করে যেটা পারচেজ বইয়ের মধ্যে লেখা হয়েছে তো এটার মধ্যেও পারচেজ নিশ্চয়ই লেখা হয়েছে, পারচেজ ডেবিট করা হয়েছে, তো পারচেজ আমরা ক্রেডিট করে দিলে হিসাব থেকে সেটা বাদ পড়ে যায়। পারচেজ বইয়ের মধ্যে লেখা হয়েছে, আমরা পারচেজ করে দিব ক্রেডিট। আরেকটা বিষয় এখানে চিন্তা করা যায় যে ফার্নিচার যেহেতু বাকিতে ক্রয় ওই জার্নালের মধ্যে অ্যাড করা হয়েছে, তাহলে ধরে নিতে হবে যে ফার্নিচার এটা বাকিতে ক্রয় ছিল। এখন ফার্নিচার যদি বাকিতে ক্রয় হয়ে থাকে তখন ফার্নিচার ডেবিট বোঝানোর জন্য ফার্নিচার ডেবিট, আর বাকিতে ক্রয় করলে অ্যাকাউন্ট পেবল হয় ক্রেডিট। তো যেটা পারচেজ বইয়ের মধ্যে লেখা হয়েছে মূলত এখানে লেখা হয়েছে পারচেজ ডেবিট, অ্যাকাউন্ট পেবল ক্রেডিট। সঠিকটাই কিন্তু অ্যাকাউন্ট পেবল ক্রেডিট হওয়ার কথা, আবার যেটা ভুল করা হয়েছে সেটাও কিন্তু অ্যাকাউন্ট পেবল ক্রেডিট লেখা হয়েছে, তার মানে অ্যাকাউন্ট পেবল আমাদের আর দেখার প্রয়োজন নাই। এখন ফার্নিচার ডেবিট এটা লিখতে হবে, লিখে দাও ডেবিট। পারচেজ যেটা ডেবিট লেখা হয়েছে পারচেজ এটা করে দাও এখন ক্রেডিট, তবেই তো হয়ে গেল। অর্থাৎ ফার্নিচার ডেবিট পারচেজ ক্রেডিট টাকার পরিমাণ 1000। ডেবিট এবং ক্রেডিটে 1000 টাকা বসিয়ে দাও। সেলস ডে বুক আন্ডার কাস্ট বাই টাকা 2000। দৈনিক বিক্রয় বইয়ের মধ্যে 2000 টাকা কম লেখা হয়েছে, তো বিক্রয় বইয়ের মধ্যে বাকিতে বিক্রয় এটা আসে, যেহেতু কম লেখা হয়েছে এটা অ্যাড করে দাও। বাকিতে বিক্রয় হলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, এই যে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট টাকার পরিমাণ 2000, সেলস ক্রেডিট এটা বসিয়ে দাও। টাকা 5000 উইথড্রন বাই দ্য ওনার ফর পার্সোনাল ইউজ হ্যাজ বিন চার্জ টু স্যালারি অ্যাকাউন্ট। মালিক কর্তৃক উত্তোলন 5000 টাকা ব্যক্তিগত প্রয়োজনে ভুল করে স্যালারি অ্যাকাউন্টে লেখা হয়েছে, তবে সঠিক হওয়ার কথা উত্তোলন অর্থাৎ ড্রয়িংস, সঠিক যেটা এটা লিখতেই হবে, অর্থাৎ ড্রয়িং ডেবিট। ভুল করে স্যালারি হিসাবে লেখা হয়েছে, স্যালারি ব্যয়ের মধ্যে পড়ে, তার মানে ব্যয়টা ডেবিট করা হয়েছে। এখন স্যালারি তুমি যদি ক্রেডিট করে দাও তবেই হিসাবটা মিলে যায়। স্যালারি করে দাও ক্রেডিট, টাকার পরিমাণ 5000। ড্রয়িং ডেবিট 5000, স্যালারি এক্সপেন্স ক্রেডিট 5000। এই ছিল ম্যাথের সমাধান।